আমি এখানে মানে আজকে কি আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসবে কেন আমাকে? আমি কেন যাবো তোমাকে? তুমি আমাকে কেন নিতে আসবে মানে কি? আমি আমার বিয়ে থেকে পালিয়ে এসে এখানে বসে আছি, তুমি কই ছিলা? হয়েছে বুঝছি, দেখো ফয়সাল 2 বছর হয়ে গেছে, এখন যাবো আবার সাথে কথা বলবো। আমি পালায় আসছি, I cannot face him, you have to face him, চলো। আরে বাবা, আমিও তো তোরে বলছি তুই আমার থেকে টাকাটা নে, আমার থেকে ধার নে, নিয়ে তুই পরীক্ষাটা দে প্লিজ, পরে না হয় ফেরত দিয়ে দিস। আমি এক কথা বলিস, আমি যদি 1000 বার বলো আমি এটা করবো না। আমি তো ফেল করবো তুই পরীক্ষা না দিলে, তুই তো বুঝতেছিস আমি তোকে কপি করে লিখবো। আমি কারো করোনার পাত্র হতে চাই না। আরে ভাই, তোর মতো ঘাট তারা আমি লাইফে না সেকেন্ডটা দেখি নাই। ভালো সরি, আসলে আমার এক্সাম শুরু হয়ে গেছে তো, তাই তার আপনার পাশে ধাক্কা লেগেছে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। নাম? লাবণী। যা বুঝে যাবে জান। চল আজকে রাতে আমরা একটু চিল করি। দুজন বেরো, একটু এইটা কমপ্লিট করে দিয়ে দিতে হবে, পারবো না। পরে তো করতে পারবি, আমরা তো প্রতিদিন বসি না, একটা রাতে তো বলতেছি চল না। চল আমার রুমে কি করতেছেন? বেরোন এখান থেকে। আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন কত রাতে। মাথা ঠিক আছে আপনার? আমি কেন আপনি প্লিজ নিতে বেরোন, বেরোন এখান থেকে প্লিজ। গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। আপনি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। দেখুন যা হবার। টাচ করতেছেন কেন প্লিজ? সিয়াম করতে সিয়াম। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি কি সিয়ামকে সবকিছু জানাতে যাচ্ছেন? আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। আমার একটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তার সামনে থেকে সরে না, সিয়ামের সাথে কথা বলতে হবে প্লিজ। আমার একটা রিলেশন আছে বুঝছেন, মেয়েটা অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, আমার অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি বুঝিনি যে কোনো কিছু হয়ে যাবে। আমি কি লাবণীকে জানি? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি লাবণীকে বলতে চান বলেন, কিন্তু মনে রেখে আমার কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। লাবণী, তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চিনা আসছিল আমার বাসায়, আর ওর সাথে একটু রাগারাগির পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে। তোমরা এতটা বছর একসাথে থাকি, তুমি আমার ভাইয়ের মতো, তোর কি মিনিমাম একটা সেন্স কাজ করে নাই? তোর কি বিবেক বুদ্ধি কিছু কাজ করে নাই? তোমার গার্লফ্রেন্ডটাকেও ছাড়লি না। তোর এত ইচ্ছা ছিল তুই বাইরে কোথাও দেখবি, যে কাজটা একদম ঠিক করিস না। ও যা বলছে এগুলো কি সত্য? কালকে মদ খেয়ে তুমি কি করছো সেটার থেকে বেশি আমি কষ্ট পেলাম। আমি সব জানি, জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা, তার মানে তুমি কখনো আমার সাথে অনেস্ট ছিল না। আমি রিয়েলি সরি দোস্ত। সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। কিন্তু সিয়াম এখন কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, আমাকে অনেকবার বলেছিল এই কথা। ওর সব বাজে ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছি। ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল, বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই, আর সেই ভয়ে সে তোকে কিছু জানায়নি। কেমন মানুষ তুমি বলতো? তোমাকে এত কথা শোনালাম, তোমার গায়ে হাত তুললাম, একটা কথা বললাম না। ভালোবাসার জন্য কিন্তু মানুষ ফাইট ব্যাক করে, তাই না? হয়তো করে। ঠিক আছে বন্ধু, কই যাস? আমি কই যেতে সেটা জানি, তুই কি করবি? তুই আমার বন্ধু, তুই কই যাস না যাস খোঁজ খবর রাখবো না? আর আমারে না বললে কারে বলবো? তুই আমার বন্ধু না। দেখ, আমার ভুল বুঝিস না, আমি আসছি তোরে সরি বলতে মতো। তোকে নিয়ে আসছিস না সরি বলতে? দেখ, তুই আর্জেন্ট একটা কাজে যেতেছি, পরে কথা বলি।
তোর ইম্পর্টেন্ট কাজটা কি আমি জানি, বিয়ের সাথে পাকাপোক্ত করবি তো। তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, তা আমাদের সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, একটু মজা টজা। তুই তুই এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? এই সেদিনকে আমার গায়ে হাত তুলেছিল, তোর কোনটা? একে তুই বিয়ে করতে চাস? রাস্তায় মারামারি করে আমি থেকে দেখেছি আমার মতো একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলে। আমার থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে আসি, বেরো। এই ছেলেকে তুই বিয়ে করতে চাস? এর সঙ্গে তুই যদি যেতে চাস এক্ষুনি চলে যেতে পারিস। আমি মনে করবো যে আমার কোনো মেয়ে ছিল না কোনোদিন, কিন্তু তুই যদি থেকে যাস আর কোনোদিন যেতে পারবি না। তখন যদি যাস তাহলে তোর বাবাকে মেরিস থাম। ডিস্টার্ব করতেছেন কেন তাদের সাথে? আঙ্কেল আপনি চেনা চিনেন? না, আঙ্কেল তো আপনাকে চেনে না। লাবণী আমাকে চেনা। আপনি চিনেন নাকি? লাবণী বলো। উনিও তো চেনেন না। চলেন, ডিস্টার্ব করতেছেন। কি ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না, তুমি যাবা, বাবা আসবে, দেখবা তোমাকে জড়া ধরবে, দেখবা একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে, আমি নাই তো। যাও। আমি বুঝিনি ও এভাবে চলে যাবে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আরে কি শান্ত হবো আমি? শান্তই তো আছি। আজব আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যেমন নিয়ে আসি। তুমি শান্ত হও, শান্ত হও। ও নেই। কি আজব কথা বলতেছে আপনি? আমি তো ওকে